যে কোনো কাজই সেটা যেরকমই হোক না কেন মানে ওর জন্য সবকটা কাজ খুব স্পেশাল। ইফেক্ট কতটা ফেলবে সেইটা তো জানি না, সেটা মানুষ বলবে। তবে রেসপন্সিবিলিটি নিতে পারলে বা যদি ভালো হয়, আমার মনে হবে যে এই কজে আমারও একটা পার্ট রইল। এখন খাদানের জন্য মানুষ হলমুখী হচ্ছেন। আমি চাই যে দেবদা, জিতদা এবং যারা যারা আরও বড়রা রয়েছে তারা আরও ভালো ছবি বানাক, যেন মানুষ আরও হলমুখী হয়। স্বর্ণযুগ যেন তাড়াতাড়ি ফিরে আসে। মানে একটা ছবি দিয়ে আমি সেটা বিচার করতে পারবো না। প্রচন্ড এক্সাইটেড বিকজ 3 তারিখ এই বছরের সবে শুরু এবং ছবি রিলিজ করছে তুরুপের দাস। যে কোনো কাজই সেটা যেরকমই হোক না কেন মানে ওর জন্য সবকটা কাজ খুব স্পেশাল। অ্যান্ড ওর পার্টনার হয়ে আমিও ওর জন্য আমার মনে হয় যে হ্যাঁ স্পেশাল। আর আমি ওয়েট করছি কখন ওর সাথে দেখা হবে। আমার এত লেট হয়ে গেছে, কোনো দেখা হয়নি। বাট প্রচুর ভালো ভালো অভিনেতারা আছেন ছবিতে এবং দিনজিতের প্রথম ডিরেকশন। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আশা করি ভালো হয়। আশাবাদী তো সবসময় যখন ছবি রিলিজ হয় বা কোনো চরিত্রে আমি অভিনয় করি সেটা মুক্তি পায়, সবসময় প্রচণ্ড আশাবাদী থাকি যে মানুষের ভালো লাগবে। এবং সেম গোস ফর তুরুপের দাস বা সেম গোস ফর মেহবুব খান। আশা করবো এই চরিত্রটা মানুষের মনে জায়গা করে নিতে পারবে। এবং বছরের প্রথম ছবি, আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাং দিয়ে শুরু করে এবং তুরুপের দাসটা খুবই ভালো কাজ করে। নতুন পরিচালকের সঙ্গে কাজ করে কেমন লাগছে, অভিজ্ঞতাটা কেমন? খুবই ভালো লাগছে। দেবজিৎ প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং এমন একটি ছেলে যে সব দিকেই নজর আছে। শুধু যে ডিরেকশনটা দেবো এমন নয়, ডিরেক্টরকে সব কিছুই জানতে হয় এবং সেইটা ওর মধ্যে আছে, সেই জিনিসটা দেখেছি। এবং প্রচণ্ড ফিনিকি, প্রচণ্ড পারফেকশনিস্ট। তো সেক্ষেত্রে দেবজিতের সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লাগে। আর রহস্য রোমাঞ্চের ছবি মানে এখনকার দিনে অনেকটাই তোমার হচ্ছে, সেই জায়গা থেকে এই ছবিটার বিষয়ে কী বলবে? মানে হ্যাঁ, থ্রিলার তো এখন অনেক হচ্ছে। থ্রিলার আলাদাভাবে কীভাবে বানানো যায় সেইটাই ইন ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। দেবজিৎ অনেক চেষ্টা করেছে, সেটা কতটা আলাদা হয়েছে তো সেইটা অ্যাকচুয়ালি মানুষ জানাবে যে ছবিটা কতটা আলাদা হয়েছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, আমি নিজে দেখেছি মানে টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর একটা ছবি যেরকম হয়, যেরকম হওয়া উচিত সেরকমই তুরুপের দাস। বাংলা সিনেমার এখন যে অবস্থা, তো সেক্ষেত্রে এই সিনেমাটা কতটা এফেক্ট ফেলবে? বাংলা সিনেমার এখন খুবই ভালো অবস্থা। তো সেই ক্ষেত্রে এফেক্ট কতটা ফেলবে সেইটা তো জানি না, সেটা মানুষ বলবে। তবে রেসপন্সিবিলিটি নিতে পারলে বা যদি ভালো হয়, তাহলে আমার মনে হবে যে এই কজে আমারও একটা পার্ট রইল। ওটিটি প্ল্যাটফর্ম এতটা মানে কভার করছে সমস্ত জায়গায়, সেই জায়গায় সিনেমা হলগুলোতে কি হাউসফুল হবে? হ্যাঁ, এখন তো হচ্ছে। সিনেমার ম্যাজিকই আলাদা আর কি। তো সেক্ষেত্রে ওটিটির সঙ্গে সেই কম্প্যারিজনে যাওয়াটাই বৃথা আমার মনে হয়। যে সিনেমা হ্যাজ ইটস ওন চার্ম এবং ওটিটি পুরোপুরি আলাদা একটা বিষয়। প্রচণ্ড পার্সোনালাইজড ভিউইংয়ে ব্যাপারটা হয়। তো সেক্ষেত্রে এই যে একসঙ্গে বসে যে ছবির যে ম্যাজিকটা, সেইটা সবসময়ই থাকবে আমাদের সাথে। গল্পে তোমার তুরুপের দাস কে হবে সেটা তো গল্প দেখলে বোঝা যাবে। তুরুপের দাস অ্যাকচুয়ালি কে? তুরুপের দাস হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে তোমার প্রিমিয়ার এসে কেমন লাগছে? ভালো লাগছে। মানে আমার ভালো লাগার তো বড় কথা, দেবজিতের প্রথম ছবি। দেবজিতের আরও ভালো লাগাটা হচ্ছে কারণ ওর প্রথম বছরের প্রথম ছবি এবং মনে করি যে খুব ভালো হোক এবং বাকি বাংলা ছবিগুলোর সাথেও এই ছবিটা মানুষের তোমার ক্যারেক্টারটা যদি একটু শর্টে বলো। আমার চরিত্র তো একটু করে হাফ তো দেখা হয়ে গেছে, বাকিটা হাফ দেখছি। একটা কলেজের বা স্কুলের একটা ছেলে যাকে ফাঁসানো হয় এবং তার মধ্যে থেকে সৌরভদাও একজন যে ফেসে যায়। বাকিটা ক্রমশ প্রকাশ করে দেখতে পাবে। সৌরভদার সাথে অ্যাক্টিং করে বা স্ক্রিন শেয়ার করে সৌরভদার সাথে এই নিয়ে আমার 4 নম্বর কাজ। তো এর আগে যা যা কাজ হয়েছে সৌরভদার সাথে হয়তো ডিরেক্টলি কিছু হয়নি, এটা হয়তো একসাথে না, এটা 2 নম্বর একটুখানি। তো এটা 2 নম্বর বললাম, ভালো লাগছে একসাথে। সৌরভদা তো ভীষণ মিশুকে মানুষ, মানে কাজ করতেও একসাথে ভালো লাগে। নতুন পরিচালকের সাথে কাজ করতে পারবে? নতুন পরিচালকের সাথে কাজ করা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, কারণ নতুন পরিচালকরা
যাদের খিদেটা রয়েছে, যারা নতুন কিছু দিতে পারবে ইন্ডাস্ট্রিতে, নতুন গল্প, নতুন ভাবনা, এই চিন্তাটা খুব দরকার। সেই কারণে নতুন পরিচালকরা যেই ধরনের কাজ আনছে আমার মনে হয় তাদেরকে একটুখানি সাপোর্ট করাটা বাংলা ইন্ডাস্ট্রির খুব দরকার। সেটাই দেবজিৎ করছে, পেয়েছে, এবং আমি চাই দেবজিৎ আরও ভালো কাজ করবো, সবসময় পাশে। বাংলা সিনেমা সেই স্বর্ণযুগ ফিরে এসেছে। আমি এটাতে একটু মানুষ হলমুখী হতে শুরু করেছে, মানে স্বর্ণযুগ ফিরে আসার কোনো তার সাথে কোনো আমি তুলনা করছি না। স্বর্ণযুগ চলে গেছে, তো যেই যুগ চলে যায় সেটা চলে গেছে। এখন খাদানের জন্য মানুষ হলমুখী হচ্ছেন। আমি চাই যে দেবদা, জিতদা এবং যারা যারা আরও বড়রা রয়েছে তারা আরও ভালো ছবি বানান, যেন মানুষ আরও হলমুখী হয়। স্বর্ণযুগ যেন তাড়াতাড়ি ফিরে আসে, মানে একটা ছবি দিয়ে আমি সেটা বিচার করতে পারবো না, আরও ছবি আছে দেখা। দর্শকদের কি বলতে চাই? দর্শকদের বলতে চাই সব ধরনের ছবি দেখুন, নানান ভাষার সিনেমা দেখুন, এবং নতুন বছর খুব ভালো কাটুক। আর আমাদের সিনেমাকে খুব ভালোবাসার দিক, যাতে এই সিনেমাটা খাদানের মতন বা আরও বাকি সিনেমাগুলোর মতন নাম করুক। আপকামিং আর কি কাজ আসছে এর মধ্যে? কিচ্ছু বলবো না, বললেই হয় না, জানেন তো। আপকামিং কী কী কাজ আসছে, তবে এখানে আসছে না, অন্য ভাষার হয়তো আসতে পারে। আমি বাংলায় সেইভাবে কোনো কাজ করছি না বলবো না, কেউ অফার করে না। আপাতত প্রয়োজন নেই, অন্য ভাষার কাজ অনেক আসছে এবং অন্য ভাষায় কাজ করে এসেছি কয়েকদিন আগে, তো দেখা যাবে। আজকে আমাদের প্রিমিয়ার, আমাদের এই লড়াইটা শুরু হলো আজ থেকে। সেটা আমার লড়াই হোক বা বাকি আমার এন্টায়ার টিমের লড়াই হোক, সেটা আজ থেকে শুরু হলো। ইন ফিউচার আমাদের এই লড়াইটা চলবে, আমরা আছি ময়দানে, আমরা করব। আশা করি ছবিটা আপনাদের সবার ভালো লাগবে। জানাবেন, সবাইকে বলবেন যে আমাদের টুরিস্টদের কাজ কীরকম লাগছে, কীভাবে আমরা ছবিটা বানিয়েছি, সমস্ত কিছু সবাই মোটামুটি জানে। আশা করি ইন ফিউচার আমাদের এই সব দিনগুলো আসবে, ভালো হবে, সব কিছু ভালো হবে। আপনারা আমাদের সাথে থাকুন, এটাই আমরা চাই। সকাল থেকে এখনো কিছু পাইনি, কিন্তু সত্যি বলছি, কারণ খুব একটা প্রমোশনস হয়নি, আমি অনেস্টলি বললাম। আর একদিন আগে ট্রেলার বেরিয়েছে, তো সেইভাবে আমরা গিয়ে প্রমোশনও করতে পারি। তো কতজন দেখেছে এখন আমি ঠিক জানি না। এখন হয়তো অনেকজন আমার চেনাশোনা আছে যারা দেখবে, তাদেরকে একটা ফিডব্যাক দিচ্ছি। বেস্ট দর্শকের জন্য এটাই যে আসুন, এসে দেখুন, হয়তো ভালো লাগতে পারে সিনেমাটা। তো একবার চান্স দিন, দেখুন কেমন লাগে। নট এক্স্যাক্টলি পলিটিক্যাল থ্রিলার, পলিটিক্যালের আছে, এবং ইটস অ্যান এন্টায়ারলি পলিটিক্যাল থ্রিলার, ইটস আ ক্রাইম থ্রিলার প্রাইমারি। বাবার আমি শেয়ার করিনি, হ্যাঁ মনে ছিল। তুমি এন্টারটেনমেন্ট দিচ্ছ আবার লোকজনকে। চল, বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।